আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমাদের ক্লাসে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা একটা একটা করে চ্যাপ্টার শেষ করতেছিলাম। তার মধ্যে আজকে আমরা পড়ব হচ্ছে বোটানির টিস্যু এবং টিস্যুতন্ত্র। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবা। তাই যারা যারা ক্লাসটা করতেছো অবশ্যই আমার সাথে কমেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবা এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা জিজ্ঞেস করবা। আমরা শুরুতে একটু সময় দিয়ে নিচ্ছি, কিছু মানুষ জয়েন করুক। আর তোমরা যারা যারা ক্লাস করতেছো তোমরা সবাই তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। সবাই মিলে একসাথে ক্লাস করলে, সবাই মিলে কমেন্ট করলে ক্লাসটা অনেক ভালো হয় এবং তোমাদেরও বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। বোটানির এই অধ্যায়টা থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে অল্প কিছু জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসে। সো আমরা টার্গেট করব সেই জায়গাগুলোকে ভালোভাবে কভার করার। আমার পুরা অধ্যায়টা ভালো করে মুখস্থ করার বা সৃজনশীলের মতো পুরা ডিটেলস জানার কিন্তু আমার এখানে প্রয়োজন নাই। আমার এখানে এমসিকিউ কভার করার জন্য যা যা দরকার সেগুলা ভালো করে পড়তে হবে। তাইলে আমরা সেভাবেই শুরু করি। দেখো, সবার প্রথমে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে এই টিস্যুর প্রকারভেদগুলা। তাহলে আমরা যদি টিস্যুর প্রকারভেদে যাই, দেখো সবার প্রথমে আমার জানতে হবে টিস্যু কি। আমরা জানি টিস্যু কি, টিস্যু হচ্ছে কোষের সমষ্টি। অনেকগুলা কোষ যখন একত্রিত হয়ে যায় তখনই আমরা সেটাকে বলি হচ্ছে টিস্যু। এই টিস্যুকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। যদি সেটা উদ্ভিদ হয় তখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এর মধ্যে আমাদের জন্য পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। এই ভাজক টিস্যুর প্রকারভেদ থেকে তোমাদের অনেক অনেক প্রশ্ন হয়। তাহলে দেখো কি কি ভাবে ভাজক টিস্যুকে তোমাদের বইয়ে ভাগ করছে। প্রথমে হচ্ছে উৎপত্তি অনুসারে, এরপরে অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে এবং কাজ অনুসারে। এর মধ্যে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে আর আরেকটা হচ্ছে কাজ অনুসারে। এর মানে হচ্ছে তোমাদের যদি চারটা মুখস্থ করতে সমস্যা হয় তোমরা মূলত কোন দুইটা টার্গেট করবা? তোমরা হচ্ছে কোষ বিভাজন অনুসারে টার্গেট করবা এবং কাজ অনুসারে টার্গেট করবা। এই দুইটা টার্গেট করে যদি তুমি পড়তে পারো তাহলে তুমি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর দিতে পারবা। তারপরে আমরা ক্লাসে সবগুলা নিয়েই একটু আলোচনা করব। প্রথমে দেখো উৎপত্তি অনুসারে। শুরুতেই বললাম এটা পরীক্ষায় খুব একটা আসে না, তারপরেও যদি আসে কি আসতে পারে। সবার প্রথমে হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে কি বলছে? প্রারম্ভিক। এরপরে বলছে প্রাইমারি, এরপরে বলছে সেকেন্ডারি। দেখো, আমরা যখন স্কুলে ভর্তি হই, আমরা যখন ক্লাস শুরু করি তখন আমরা শুরুতে কিসে পড়ি? আমরা শুরুতে পড়ি হচ্ছে প্লে এবং নার্সারিতে, এটাকে বলে হচ্ছে প্রারম্ভিক। এরপরে ধীরে ধীরে আমরা হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত যাই, আর বর্তমানে 8 পর্যন্ত। এরপরে আমাদের শুরু হয় হচ্ছে সেকেন্ডারি স্কুল এডুকেশন। সো উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর ক্ষেত্রেও সেম। তাহলে শুরুতে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে প্রারম্ভিক। প্রথমটা কি? প্রারম্ভিক, যেখান থেকে বৃদ্ধির সূচনা হয়, যেখান থেকে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয় সেটাকে বলে হচ্ছে প্রারম্ভিক। এরপরে প্রারম্ভিক থেকে কোনটা তৈরি হয়? প্রারম্ভিক থেকে তৈরি হয় হচ্ছে প্রাইমারি। প্রারম্ভিক থেকে কোনটা তৈরি হয়? তৈরি হয় হচ্ছে প্রাইমারি। আর উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি হয় তখন হবে হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমরা যদি এখান থেকে কয়েকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন বলি। প্রথম প্রশ্ন হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? তোমার উত্তর কত হবে? উত্তর হবে 3। এরপরে যদি আমরা আসি প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু কি কাজ করে? এটা হচ্ছে বৃদ্ধির সূচনা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। এরপরে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হবে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। আর সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে গৌণ বৃদ্ধির সময় তৈরি হবে। আচ্ছা, তাহলে আমি একটু কমেন্টগুলো পড়ে নেই। সালাম দিছো তোমরা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখানে তাহলে আমরা যেটুকু বললাম, প্রথমে উৎপত্তি অনুসারে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। এখান থেকে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, তোমরা যারা যারা ক্লাস করতেছো কমেন্টে উত্তর দিবা যে উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কোন ভাজক টিস্যু তৈরি হয়। তাইলে প্রশ্নটা কি? যখন উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয় তখন কোন ভাজক টিস্যু তৈরি হয় বা কোন ভাজক টিস্যু কাজ করে? অপশন 1 প্রারম্ভিক, অপশন 2 প্রাইমারি এবং অপশন 3 সেকেন্ডারি। এই গৌণ যেগুলো আছে এগুলোর মধ্যে আবার কিছু নাম আছে, একটা হচ্ছে কর্ক টিস্যু আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তাহলে যেখানেই তোমরা কর্ক পাবা বুঝবা এটা হচ্ছে গৌণ বৃদ্ধি অর্থাৎ সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হবে
তখন কোন ভাজক টিস্যুর জন্য হবে? সেকেন্ডারি ভাজক টিস্যু। আর সহজ বাংলায় বললে গৌণ বৃদ্ধির জন্য কোনটা? সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এই প্রশ্নটা যদি অন্যভাবে করি যে কর্ক টিস্যু অথবা কর্ক ক্যাম্বিয়াম, সেই ক্ষেত্রে তোমার কোন ভাজক টিস্যু? এটাও হচ্ছে তোমার একই উত্তর হবে, সেকেন্ডারি ভাজক টিস্যু। নেক্সটে আসো অবস্থান অনুসারে। তাহলে কোনো কিছুর অবস্থান কোথায় হইতে পারে? একটা কোনো কিছুর অবস্থান হইতে পারে শীর্ষে, হইতে পারে পার্শ্বে, অথবা দুইটা জিনিসের মাঝখানে। এই অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। যদি সবার উপরে হয় এটাকে বলে শীর্ষক, যদি পাশাপাশি হয় তাহলে এটাকে বলে হচ্ছে পার্শ্বীয়। এখন দেখো, এই পার্শ্বীয় আর সেকেন্ডারি ভাজক টিস্যু আবার কাছাকাছি জিনিস। কেন? উদ্ভিদ যখন প্রথমে বৃদ্ধি শুরু হয়, প্রথমে বৃদ্ধি হয় কোন দিকে? প্রথমে বৃদ্ধি হয় হচ্ছে উপরের দিকে, অর্থাৎ লম্বায় বাড়ে। নেক্সটে যখন বড় হয় তখন এটার বাড়ে কোন দিকে? তখন এটার বাড়ে হচ্ছে প্রস্থে, তখন বাড়ে প্রস্থে। তাহলে এই পার্শ্বীয় ভাজক টিস্যু মূলত কোন বৃদ্ধির ফলে তৈরি হচ্ছে? গৌণ বৃদ্ধির ফলে। তাহলে কর্ক, কর্ক ক্যাম্বিয়াম কিসের উদাহরণ? পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। আর ইন্টার ক্যালারি, ইন্টার ক্যালারি ইন্টার দিয়ে বুঝাইছে, মানে হচ্ছে মধ্যে, আর ক্যালারি মানে হচ্ছে উদ্ভিদের টিস্যুগুলা। তাহলে এই ইন্টার ক্যালারি মানে হচ্ছে, দেখো বাংলায় বলছে নিবেশিত, অর্থাৎ এটা দুইটা জিনিসের মাঝখানে আছে, দুইটা জিনিসের মাঝখানে ও নিবেশিত অবস্থায় থাকতেছে। তাহলে অবস্থান অনুসারে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অবস্থান অনুসারে আমরা ভাগ করতে পারি হচ্ছে এই কয়েক ভাবে, তিন ভাবে। কি কি? একটা হচ্ছে শীর্ষক, একটা হচ্ছে ইন্টার ক্যালারি, আর একটা হচ্ছে পার্শ্বীয়। তাহলে এতক্ষণ যেগুলা বললাম এগুলা সাধারণত পরীক্ষায় আসে না, এবার যেগুলা বলবো সেগুলা তোমাদের পরীক্ষায় আসবে। কি কি? একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে কত ভাগে ভাগ করা যায়, এটাও তিন ভাগে। কাজ অনুসারে কত ভাগে ভাগ করা যায়, এটাও তিন ভাগে। তাহলে এখানে তিন ভাগে ভাগ কি কি করছে? একটা হচ্ছে রিব, এরপরে হচ্ছে প্লেট, এরপরে হচ্ছে মাস। রিব হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ এটার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ বা উচ্চতা নাই। এরপরে কোনটা? এরপরে হচ্ছে প্লেট ভাজক টিস্যু, এটা হচ্ছে 2D, অর্থাৎ এটার দুইটা ডাইমেনশন। আরেকটা হচ্ছে মাস, যেটা হচ্ছে তিনটা ডাইমেনশন, অর্থাৎ সবগুলাই আছে। তো এখন আমরা উদাহরণ যদি মুখস্থ করতে যাই, তাহলে রিবের উদাহরণ হচ্ছে কাণ্ড এবং মজ্জার অথবা মূলের মজ্জারশ্মি। তাহলে একটা উদাহরণ, সেটা হচ্ছে মজ্জারশ্মি, সেটা যারই হোক না কেন, সেটা হইতে পারে মূলের, সেটা হইতে পারে কাণ্ডের, অর্থাৎ উত্তর কি? মজ্জারশ্মি। রিবের উদাহরণ কি? মজ্জারশ্মি। প্লেটের উদাহরণ, প্লেটের উদাহরণ হচ্ছে ত্বক। প্লেটের উদাহরণ কি? প্লেটের উদাহরণ হচ্ছে বর্ধিষ্ণু বহিত্বক। এটা কয়ের দিকে বাড়বে? এটা হচ্ছে দুই দিকে বাড়বে, অর্থাৎ একটা প্লেটের যেমন থাকে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, কিন্তু ইউজুয়ালি উচ্চতা তেমন একটা থাকে না। এই প্লেটটাও হচ্ছে সেরকম, টু ডাইমেনশনাল। আর যেটা সেটা হচ্ছে তোমার মাস, এই জিনিসটা আবার তিন। মাস মানে কি? মাস মানেই হচ্ছে ঘন, আর ঘনত্ব আমরা জানি কয় ডাইমেনশনে আমরা মাপবো? এটা হচ্ছে তিন ডাইমেনশনে মাপবো। এই কারণে যেটা মাস ভাজক টিস্যু সেটা হচ্ছে তিন ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল। এখন দেখো, তোমার যদি পরীক্ষায় আসে মজ্জারশ্মি, কিসের উদাহরণ? উত্তর হবে রিব। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বর্ধিষ্ণু বহিত্বক, উত্তর হবে প্লেট। বাকি যাই তোমার পরীক্ষায় আসুক না কেন, তোমার উত্তর হবে মাস। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিব। ফার্স্টে আমি যদি বলি রিব, একটাই উদাহরণ মজ্জারশ্মি। যদি বলি প্লেট, তাইলে উদাহরণ হচ্ছে ত্বক। আর আমরা যদি বলি মাস, সেক্ষেত্রে হচ্ছে বাকি সবকিছু। আর নেক্সট আরেকটা আসো, কাজ অনুসারে প্রোটোডার্ম। ডার্ম দিয়ে আমরা জানি ত্বক তৈরি হয়, তাহলে প্রোটোডার্মের কাজ ত্বক তৈরি করা। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে হচ্ছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন ক্ষমতা যুক্ত, তাহলে প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন। এই যে উদ্ভিদে খাদ্য তৈরি হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবার বিভিন্ন নিউট্রিয়েন্ট আসতেছে, এটাকে বলে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। আর বাকি যা যা আছে সবকিছু হচ্ছে গ্রাউন্ড টিস্যুর অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি সহজ করে পড়ি কাজ অনুসারে, প্রোটোডার্ম, প্রোটোডার্মের কাজ কি? ত্বক তৈরি করা। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়ামের কাজ কি? পরিবহনে সাহায্য করা। আর গ্রাউন্ড মেরিস্টেমের কাজ, বাকি সব কাজকর্ম করবে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। সব কাজকর্ম করবে কে? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা এই পর্যন্ত যা যা পড়লাম, এখান থেকে তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি, প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মজ্জারশ্মি। মজ্জারশ্মি কিসের উদাহরণ? মাস, রেব নাকি প্লেট? মজ্জারশ্মি কিসের উদাহরণ? অপশন 1 মাস, অপশন 2 রিব, অপশন 3 প্লেট। নেক্সট তোমাদের একই প্রশ্ন, একই অপশন, একই টাইপের, সেটা হচ্ছে বর্ধিষ্ণু বহিত্বক। বর্ধিষ্ণু বহিত্বক এটা কিসের উদাহরণ? এটা কি মাস, রিব নাকি প্লেট? একইভাবে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভ্রূণমূল।
ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল, এটা কিসের উদাহরণ? তাহলে তোমরা যারা যারা ক্লাস করতেছো তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর দাও। এগুলো আমি বলেই দিছি যে হ্যাঁ তিনটা জিনিস আমার, একটা হচ্ছে মাস, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, রিব এটা হচ্ছে 1 ডাইমেনশনাল, আর প্লেট এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। আমি মাসের উদাহরণ মুখস্থ করতে বলি নাই, বলছি হচ্ছে রিবের উদাহরণ আর প্লেটের উদাহরণ। প্লেটের উদাহরণ কি ছিল? প্লেটের উদাহরণ ছিল ত্বক। রিবের উদাহরণ কি ছিল? মজ্জা রশ্মি। তাইলে বাকি যা যা থাকবে সবকিছু আমার কিসের উদাহরণ? সবকিছু হচ্ছে মাসের উদাহরণ। তাহলে আমি এখন দেখে নেই তোমরা কে কি অ্যানসার দিলা। হ্যাঁ, মজ্জা রশ্মি কিসের উদাহরণ? তোমরা ঠিক উত্তর দিছো। মজ্জা রশ্মি হচ্ছে কোনটার উদাহরণ? মজ্জা রশ্মি হচ্ছে আমার রিবের উদাহরণ। মজ্জা রশ্মি রিব, মজ্জা রশ্মি রিব। নেক্সট হচ্ছে আসো বর্ধিষ্ণু বহিতক। বর্ধিষ্ণু বহিতক বলে দিলাম, বহিতক হচ্ছে প্লেট, বহিতক হচ্ছে প্লেট। বাকি থাকলো ভ্রূণমূল। এই দুইটা বাদে যাই আসবে আমার উত্তর হবে মাস। তাইলে আমাকে যদি এখন প্রশ্ন করে যে উদ্ভিদের মজ্জা, উত্তর কি হবে? উত্তর হবে মাস। যদি প্রশ্ন করে উদ্ভিদের কর্টেক্স, উত্তর কি হবে? উত্তর হবে মাস। যদি প্রশ্ন করে পেরিসাইকেল, আমার উত্তর কি হবে? মাস। যদি আমার প্রশ্ন করে ফল ফুল থেকে শুরু করে যা যা আছে আমার সব কিছুর উত্তর হবে মাস। তাহলে আমি মেইনলি দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে মজ্জা রশ্মি যেটা রিব, আর আরেকটা হচ্ছে বর্ধিষ্ণু বহিতক যেটার উদাহরণ হচ্ছে প্লেট। তাহলে এটা থেকে আশা করি আমরা নেক্সট কোশ্চেন যেগুলাই আসবে সেগুলোর আমরা উত্তর দিতে পারবো। নেক্সটে আমরা আসি আরেকটা টপিক আমি তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে কার কাজ কি। তাহলে দেখো একটা শব্দ আমরা জানি ডার্মিস বা ডার্ম শব্দের অর্থ তোমরা সবাই জানো, ডার্মিস শব্দের অর্থ হচ্ছে ত্বক। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে প্রোটোডার্মের কাজ কি, প্রোটোডার্ম কি হিসাবে কাজ করে? অপশন 1 ত্বক, অপশন 2 ভাস্কুলার বা পরিবহন, এবং অপশন 3 দৃঢ়তা প্রদান। সেক্ষেত্রে তোমাদের উত্তর কি হবে? যারা যারা ক্লাস করতেছো উত্তর দিয়ে দাও। যদি আমি প্রশ্ন করি প্রোটোডার্ম, ডার্ম শব্দের অর্থ আমি বলেই দিলাম, ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক। তাহলে উত্তর কি হবে? প্রোটোডার্ম কি তৈরি করে? ত্বক তৈরি করে, নাকি পরিবহন, নাকি দৃঢ়তা? মৃধা উত্তর দিছে হচ্ছে ত্বক। হ্যাঁ, উত্তর ঠিক আছে। প্রোটোডার্ম হচ্ছে কি কাজ করবে? প্রোটোডার্ম হচ্ছে ত্বকের মতো কাজ করবে। তাহলে পরিবহনের মতো কাজ করবে কে? পরিবহনের মতো কাজ করবে হচ্ছে আমার ভাস্কুলার টিস্যু, আমার ভাস্কুলার টিস্যু। অর্থাৎ এটাকে কি বলা হয়? প্রোক্যাম্বিয়াম। কি বলা হয়? প্রোক্যাম্বিয়াম। নেক্সটে আসো দৃঢ়তা। তাহলে একজন দিল হচ্ছে আবরণ, একজন করলো পরিবহন, বাকি যা যা আছে সবকিছু একজনই করবে, সেটাকে গ্রাউন্ড মেরিস্টেম। কে? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে যে উদ্ভিদের ত্বক কে তৈরি করে, উত্তর কি দিতে হবে? উত্তর দিতে হবে হচ্ছে প্রোটোডার্ম। যদি তোমাকে প্রশ্ন করে উদ্ভিদের পরিবহনে কে কাজ করে, উত্তর হবে প্রোক্যাম্বিয়াম। আর যদি প্রশ্ন করে উদ্ভিদের দৃঢ়তা কে প্রদান করে, তখন তোমার উত্তর হবে কি? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা যে ছকটা পড়লাম, ছকটা থেকে আশা করি নেক্সটে যদি তোমাদের কোনো প্রশ্ন হয় তোমরা এটা থেকে উত্তর দিতে পারবা। লাস্ট ওই ছক থেকে আরেকটা টেস্ট, তোমরা যারা যারা ক্লাস করতেছো তারা এই প্রশ্নগুলার লাস্ট উত্তর দিবা। যদিও এই প্রশ্নটা আমি আগেও করছিলাম। একটা হচ্ছে ভ্রূণমূল। ভ্রূণমূল কিসের উদাহরণ? ভ্রূণমূল কিসের উদাহরণ? ক মাস, খ রিব, এবং গ প্লেট। একইভাবে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মজ্জা কিসের উদাহরণ? ক মাস, খ রিব, গ প্লেট। আর 3 নাম্বার হচ্ছে মজ্জা রশ্মি, এটা কিসের উদাহরণ? তাইলে যারা যারা ক্লাস করতেছো এই 3টা টপিক এবং এই 3টার উত্তর দিয়ে দাও, তাইলে আমরা নেক্সট টপিকে চলে যাইতে পারবো। আশা করি তোমরা যারা ক্লাস করতেছো তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে অনেকেই উত্তর দিছো। প্রথমে হচ্ছে ভ্রূণমূল। হ্যাঁ, ভ্রূণমূলের উদাহরণ হচ্ছে মাছের। এরপরে হচ্ছে মজ্জা। মজ্জা কি হবে? মজ্জাও সেম, মজ্জাও হবে মাছ, কিন্তু মজ্জা রশ্মি যদি থাকে সেইটা হবে হচ্ছে রিব। মজ্জা রশ্মি থাকলে হবে রিব। তাইলে ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর নেক্সট টাইম কোনো সমস্যা হবে না। যদি মজ্জা রশ্মি বলে উত্তর হবে রিব। যদি প্রশ্ন করে পাতা, সেক্ষেত্রে উত্তর কি হবে?
পাতার উত্তর হবে হচ্ছে প্লেট, আর বাকি সবকিছুর উত্তর হবে মাছ। তাহলে আমরা নেক্সট টপিকে এখন চলে যাই। দেখো এই যে কাজ অনুসারে ভাগ করলাম, এর মধ্যে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। শুরুতেই কি আছে? শুরুতেই আছে হচ্ছে প্রোটোডার্ম। শুরুতেই আছে কি? শুরুতেই আছে প্রোটোডার্ম। তাহলে আমরা প্রোটোডার্মকে যদি ভাগ করি, প্রোটোডার্মকে যদি ভাগ করি বা ত্বককে যদি ভাগ করি, ত্বকের মধ্যে আমরা কি কি পাবো? ত্বকের মধ্যে আমরা পাবো হচ্ছে প্রথমেই একটা আচ্ছাদন, বা সহজ কথায় যেটা আবরণ দেয়, যে ত্বকটা তৈরি করতেছে সেই ত্বক। ত্বকের মধ্যে আমরা কিছু পাবো হচ্ছে ছিদ্রপথ। কি পাবো? কিছু ছিদ্রপথ। আর কি পাবো? আর পাবো হচ্ছে কিছু উপাঙ্গ সমূহ, ত্বকের কিছু উপাঙ্গ সমূহ। তাহলে প্রোটোডার্মের কাজ কি এটা আমরা জানি। প্রোটোডার্মের কাজ হচ্ছে মূলত আবরণ দেয়া। এটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি চাইলে। একটা হচ্ছে ত্বক, একটা হচ্ছে ছিদ্রপথ, আর একটা হচ্ছে উপাঙ্গ সমূহ। তাহলে দেখো শুরুতে আমরা ত্বক দিয়ে শুরু করি। সাধারণত ত্বকে এক সারি কোষ থাকে অথবা দুই সারি কোষ থাকে। তাহলে সাধারণত কোষে কয় সারি কোষ থাকে? এক থেকে দুই সারি প্যারেনকাইমা কোষ থাকে। এক থেকে দুই সারি প্যারেনকাইমা কোষ। তবে ব্যতিক্রম হচ্ছে করবী গাছ, এটাতে থাকে হচ্ছে তিন সারি কোষ। তাইলে যেগুলা হচ্ছে একের বেশি বা দুইয়ের বেশি তোমার সেগুলা মুখস্থ করতে হবে। যেগুলা মরুজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদে থাকে হচ্ছে একাধিক সারি। মরুজ উদ্ভিদের মধ্যে থাকে একাধিক সারি। এরকম কিছু গাছের উদাহরণ হচ্ছে বট, এরপরে হচ্ছে অশ্বত্থ, এরপরে পাকুর। অর্থাৎ যেই গাছগুলার পাতাও ইউজুয়ালি মোটা, সেগুলাতে ত্বক থাকে হচ্ছে কয়েক লেয়ারে। তাইলে যদি আমাকে প্রশ্ন করে সাধারণত ত্বক কয় লেয়ার, উত্তর হবে এক থেকে দুই। যদি প্রশ্ন করে মরুজ উদ্ভিদে কয় লেয়ার, আমার উত্তর হবে একাধিক, যেমন বট, অশ্বত্থ, পাকুর। আর যদি বলে করবী গাছে কয় লেয়ার, তখন উত্তর হবে হচ্ছে তিন সারি। নেক্সট আসো ছিদ্রপথ। ছিদ্রপথের মধ্যে আমরা জানি দুই ধরনের ছিদ্রপথ আছে। একটা হচ্ছে পত্ররন্ধ্র, আরেকটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। একটা পত্ররন্ধ্র, আরেকটা পানি পত্ররন্ধ্র। এখন তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। কিসের উদাহরণ? পানি পত্ররন্ধ্রের উদাহরণগুলা একটা নেমোনিক দিয়ে তোমরা সহজেই মাথায় রাখতে পারবা। সেটা হচ্ছে ঘটক, ঘাস, টমেটো এবং কচু। তাইলে কোথায় কোথায় পানি পত্ররন্ধ্র দেখা যায়? ঘাস, টমেটো এবং কচু, এই তিনটা জিনিসে হচ্ছে পানি পত্ররন্ধ্র দেখা যাবে। বাকি সব জায়গায় দেখা যাবে হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে ত্বক, ত্বকে কয়টা লেয়ার? এক থেকে দুইটা লেয়ার। করবী গাছে কয়টা লেয়ার? তিনটা লেয়ার। মরুজ উদ্ভিদে কয়টা লেয়ার? একাধিক লেয়ার। উদাহরণ কি? বট, অশ্বত্থ, পাকুড়। আর যদি আমি ছিদ্রপথ বলি, তাহলে উদ্ভিদে দুই ধরনের ছিদ্রপথ আছে। কি কি? একটা হচ্ছে পত্ররন্ধ্র, আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। তো তোমাদের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্রের উদাহরণ। এটা কোথায় কোথায় দেখা যায়? তিনটা জিনিসে দেখা যায়, ঘাস, টমেটো এবং কচু। তাহলে এইটা ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে যে পানি পত্ররন্ধ্র কোন গাছে দেখা যায়। এছাড়া বিভিন্ন ধরনের উপাঙ্গ পাওয়া যায়। এর মধ্যে তোমাদের জন্য দুইটা উপাঙ্গ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বরফ উদ্ভিদ, একটা হচ্ছে বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদে কি পাওয়া যায়? বরফ উদ্ভিদে পাওয়া যায় হচ্ছে থলে। বরফ উদ্ভিদে পাওয়া যায় হচ্ছে থলে। আর একটা আছে দংশক রোম বলে যেটাকে, অর্থাৎ সহজ কথায় বিছুটি পাতা, যেটা আমাদের গায়ে যেটা পাতা লাগলে আটকে থাকে, এগুলাকে বলে হচ্ছে দংশক রোম। এগুলার উদাহরণ দুইটা, একটা হচ্ছে বিছুটি, আরেকটা হচ্ছে আলকুশি। তাহলে এগুলা তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে ত্বক থেকে। আমরা যদি রিপিট করি তাহলে উপাঙ্গ, উপাঙ্গের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বরফ উদ্ভিদে কি দেখা যায়? কি দেখা যায়? থলে দেখা যায়। বরফ উদ্ভিদে কি দেখা যায়? থলে দেখা যায়। একইভাবে দংশক্রম কোথায় দেখা যায়? বিছুটি এবং আলকুশি, এই দুইটা জিনিসে দেখা যায় হচ্ছে দংশক্রম। এই দুইটা ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে যদি আমরা আসি ছিদ্রপথে, একটা হচ্ছে পত্ররন্ধ্র, আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। তাহলে পানি পত্ররন্ধ্র কোথায় দেখা যায়? দেখা যায় হচ্ছে তিনটা জিনিসে, ঘাস, টমেটো এবং কচু, এই তিনটাতে তোমরা পানি পত্ররন্ধ্র দেখতে পারবা। নেক্সট হচ্ছে আমরা আসি ত্বকে, যেটা বললাম প্যারেনকাইমা হচ্ছে এক সারি, করবী গাছে তিন সারি, মরুজ উদ্ভিদে হচ্ছে একাধিক সারি। তাহলে আমি এখান থেকে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন দেই, তোমরা হচ্ছে উত্তর করবা। ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে বরফ উদ্ভিদে আমরা কি দেখতে পাই? বরফ উদ্ভিদে আমরা কি দেখতে পাই? তাহলে বরফ উদ্ভিদে আমরা কি দেখতে পাবো? অপশন 1 থলে এবং অপশন 2 সেটা হচ্ছে শল্ক।
তাহলে বরফ উদ্ভিদে কি দেখা যাবে? অপশন 1 থলে এবং অপশন 2 স্থল। নিচের কোনটিতে পানি পত্ররন্ধ্র নেই? পানি পত্ররন্ধ্র নেই কোনটিতে? তাহলে অপশন 1 হচ্ছে জবা, অপশন 2 ঘাস, অপশন 3 হচ্ছে টমেটো এবং অপশন 4 হচ্ছে কচু। তাহলে তোমরা যারা যারা ক্লাস করতেছো এই দুইটা প্রশ্নের উত্তর দিবা। একটা হচ্ছে বরফ উদ্ভিদে নিচের কোনটা দেখা যায়, আর পানি পত্ররন্ধ্র নেই কোথায়? আচ্ছা, তাহলে উত্তর দিয়ে ফেলছো, উত্তরগুলো আমি একটু চেক করি। হ্যাঁ, তাহলে তোমরা যেটা বলছো সেটা হচ্ছে বরফ উদ্ভিদে কি দেখা যায়? থলে দেখা যায়। বরফ উদ্ভিদে কি দেখা যায়? থলে দেখা যায়। আরেকটা হচ্ছে পানি পত্ররন্ধ্র নেই কোথায়, যেটা বললাম নেমোনিক আমাদের কি ছিল? ঘাস, টমেটো এবং কচু। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে জবা। তাহলে জবাতে কোনো প্রকার পানি পত্ররন্ধ্র দেখা যায় না। এগুলা হচ্ছে আমাদের ত্বক থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। নেক্সট আসো, আমাদের ত্বকতন্ত্রের পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তাহলে আমরা যদি ভাস্কুলার বান্ডেল পড়ি, ভাস্কুলার বান্ডেলকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিয়, আর একটা হচ্ছে কেন্দ্রিক। তোমরা এখান থেকে কয়েকটা জিনিস মাথায় রাখবা। সবার প্রথমে হচ্ছে কাণ্ডে দেখা যায় হচ্ছে সংযুক্ত, কাণ্ডে দেখা যায় এন্ডার, কাণ্ডে দেখা যায় সংযুক্ত। তাহলে এই যে নয়ডো নয়ডো দিয়ে মাথায় রাখবা। তাহলে কাণ্ডে হচ্ছে এন্ডার এবং কাণ্ডে সংযুক্ত, ঠিক আছে? কাণ্ডে এন্ডার, কাণ্ডে সংযুক্ত। অরিয় কোথায় দেখা যায়? অরিয় দেখা যায় হচ্ছে উদ্ভিদের মূলে, অরিয় দেখা যায় উদ্ভিদের মূলে। আর কেন্দ্রিক কোথায় দেখা যায়? মূলত হচ্ছে টেরিডোফাইটা গ্রুপে। টেরিডোফাইটা যে উদ্ভিদগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। তাহলে ভাস্কুলার বান্ডেলকে আমরা যদি ভাগ করি, ভাস্কুলার বান্ডেলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? ফার্স্ট যেটা, সেটা হচ্ছে সংযুক্ত। সংযুক্ত আমি কোথায় পাবো? সংযুক্ত পাবো হচ্ছে কাণ্ডে। কাণ্ডে কি দেখা যায়? এক্সার্ক নাকি এন্ডার্ক? এন্ডার্ক। নয়ডো নয়ডো দিয়ে তোমরা মনে রাখবা। নেক্সট আসো অরিয়। অরিয় কোথায় দেখা যায়? অরিয় দেখা যায় হচ্ছে মূলে, অরিয় দেখা যায় মূলে। আর মূলে কোনটা দেখা যায়? এন্ডার্ক নাকি এক্সার্ক? মূলে দেখা যায় হচ্ছে এক্সার্ক। আরেকটা হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক কোথায় দেখা যায়? এটা হচ্ছে টেরিডোফাইটা উদ্ভিদ সমূহে দেখা যায়। কোথায় দেখা যায়? টেরিডোফাইটা উদ্ভিদ সমূহে দেখা যায়। এখন আসো সংযুক্তকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় তোমরা মাথায় রাখবা হচ্ছে লাক্স, লাউ, কুমড়া এবং শসা, ঠিক আছে? তাইলে সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ কি কি বললাম? লাউ, কুমড়া এবং শসা। এই হচ্ছে তোমাদের সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ। এখন আমরা আসি সমপার্শ্বীয়ের মধ্যে আছে মুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ। মাথায় রাখবা বদ্ধ হচ্ছে একবীজপত্রীতে, আর বাকি সবকিছু হচ্ছে অন্যগুলাতে, অর্থাৎ মুক্তে। তাইলে আমার যদি এখানে একবীজপত্রী চলে যায়, বাকি কি থাকে? দ্বিবীজপত্রী আর হচ্ছে নগ্নবীজী। তাইলে এই দুইটাই দেখা যায় হচ্ছে মুক্ত। আর প্রথমেই বলে আসলাম সংযুক্তটা কোথার জন্য প্রযোজ্য? সংযুক্তটা হচ্ছে কাণ্ডের জন্য প্রযোজ্য। তাইলে আমরা যদি আবার সামারি করি, তাইলে কাণ্ডে কোনটা দেখা যাবে? কাণ্ডে দেখা যাবে হচ্ছে সংযুক্ত। কাণ্ডে এন্ডার্ক নাকি এক্সার্ক? কাণ্ডে হচ্ছে এন্ডার্ক। এরপরে হচ্ছে এটাকে 2 ভাগে ভাগ করলাম, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি কি বললাম? লাউ, কুমড়া এবং শসা। লাউ, কুমড়া, শসা। আর যদি বলে বদ্ধ সমপার্শ্বীয়, উদাহরণ হবে একবীজপত্রী। যদি বলে মুক্ত সমপার্শ্বীয়, তাহলে দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী। নেক্সট আসো অরিয়। অরিয় কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে মূলে। আর এটা কি? এটা হচ্ছে এক্সার্ক। তাহলে আগেরটা ছিল কাণ্ডে এন্ডার, এখানে হচ্ছে মূলে এক্সার্ক। নেক্সট আসো, এটা এই পর্যন্তই। এখানে আরেকটা জিনিস লাগবে, একবীজপত্রী উদ্ভিদ হইলে এটার সংখ্যা হয় হচ্ছে 6 এর চেয়ে বেশি। যদি একবীজপত্রী উদ্ভিদ হয় তাহলে সংখ্যা হবে 6 এর চেয়ে বেশি, আর যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হয় তাহলে সংখ্যা হবে 2 থেকে 4 অথবা 5 এর কম। তাহলে যেটা আমার অরিয়, অরিয় কোথায় দেখা যায়? অরিয় দেখা যায় হচ্ছে মূলে। অরিয়র মধ্যে একবীজপত্রী হইলে সেখানে বান্ডেল থাকবে 6 এর বেশি, আর দ্বিবীজপত্রী হইলে 5 এর কম। অর্থাৎ বীজপত্র কম হইলে বান্ডেলের সংখ্যা বেশি হবে। সহজ কথায় এটা মাথায় রাখবা। নেক্সট আসো কেন্দ্রিক।
কেন্দ্রিকের মধ্যে দুইটা, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। তোমরা এটা মাথায় রাখবা, আগে একটা বাতি পাওয়া যাইতো, নাম ছিল হচ্ছে হ্যাজাক, তো ওইটা দিয়ে মাথায় রাখবা। হেড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক, হেড্রোসেন্ট্রিকটা কি কেন্দ্রিক? জাইলেম কেন্দ্রিক। আর এটার যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো তোমাদের লাগবে। ল্যাপ্টোসেন্ট্রিকের উদাহরণ মনে রাখবা, ড্রাসিনা আর একটা হচ্ছে ইউক্কা। তাহলে ডি এবং ওয়াই, তাহলে ডি এবং ওয়াই বাদ দিয়ে বাকি যা যা আছে সবকিছু হচ্ছে হেড্রোসেন্ট্রিকের উদাহরণ। এভাবে আমরা সহজেই হচ্ছে এই পার্টটা মুখস্থ রাখতে পারি। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তাহলে আমরা আরেকবার রিপিট করি ভাস্কুলার বান্ডেল গুলা। ভাস্কুলার বান্ডেল তিন ভাগে ভাগ করলাম, সংযুক্ত, এরপরে কি, এরপরে হচ্ছে অরিয়, আরেকটা কি ভাগে ভাগ করলাম? কেন্দ্রিক। সংযুক্ত, অরিয় এবং কেন্দ্রিক। তাহলে সংযুক্তটা কোথায়? সংযুক্তটা হচ্ছে কাণ্ডে। সংযুক্ত কোথায়? কাণ্ডে। আর কাণ্ডে কেমন? কাণ্ডে হচ্ছে এন্ডার, ঠিক আছে? তাইলে নয়ড এবং নয়ড। এই সংযুক্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। তাহলে এটার উদাহরণগুলো বেশি স্পেশাল। এখানে তিনটা উদাহরণ আছে, কি বললাম? লাক্স সাবান দিয়ে তোমরা মাথায় রাখবা, লাক্স, ঠিক আছে? লাউ, কুমড়া, শশা। তাহলে সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ কি? লাউ, কুমড়া এবং শশা। এবার আসো সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় আছে হচ্ছে বদ্ধ, আছে মুক্ত। বদ্ধ মাথায় রাখবা এক বীজ, বদ্ধ হচ্ছে এক বীজ। তাহলে বাকি যা যা আছে অর্থাৎ নগ্ন বীজ অথবা দুই বীজ, এগুলা হচ্ছে মুক্ত। তাহলে এই গেল হচ্ছে আমার সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। নেক্সট আসো অরিয় ভাস্কুলার বান্ডেল। অরিয় ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? দেখা যায় হচ্ছে মূলে। অরিওটা কোথায়? মূলে। আর মূলে কি এন্ডার্ক নাকি এক্সার্ক? মূলে হচ্ছে এক্সার্ক, মূলে এক্সার্ক, মূলে এক্সার্ক। নেক্সট আসো অরিওর মধ্যে যেটা একবীজপত্রী সেটার সংখ্যা হবে 6 এর চেয়ে বেশি, আর যেটা দ্বিবীজপত্রী সেটার সংখ্যা হবে 5 এর চেয়ে কম। এইটুকু যদি বলতে পারো তাইলে তোমরা পরীক্ষায় এমসিকিউতে মার্ক পেয়ে যাবা। কেন্দ্রিকের মধ্যে আমরা বললাম হ্যাজাক দিয়ে মাথায় রাখবো যে হেড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক, তাইলে হেড্রোসেন্ট্রিক জাইলেম কেন্দ্রিক। তাইলে ল্যাপ্টোসেন্ট্রিক কি হবে? একটাই বাকি থাকে, ফ্লোয়েম কেন্দ্রিক। আর এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ডি এবং ওয়াই, অর্থাৎ ডি দিয়ে হচ্ছে ড্রাসিনা আর ওয়াই দিয়ে হচ্ছে ইউক্কা, এই দুইটা। তাহলে বাকি যা যা আসবে সবকিছু তোমার কিসের উদাহরণ? হেড্রোসেন্ট্রিকের উদাহরণ। যেমন তোমাকে যদি বলা হয় যে টেরিস কিসের উদাহরণ? টেরিস এরপরে যদি তোমাকে বলে স্যালাজিনেলা, স্যালাজিনেলা কিসের উদাহরণ? স্যালাজিনেলা কি এগুলোর মধ্যে আছে? নাই। তাহলে এটা কিসের উদাহরণ? হেড্রোসেন্ট্রিকের উদাহরণ। তাহলে এটা আমরা মোটামুটি পড়ে ফেললাম। এখন এটা থেকে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? তাহলে আমরা একটা বললাম হচ্ছে মূলে একরকম আর কাণ্ডে আরেক রকম, মূলে একরকম কাণ্ডে আরেক রকম। ওইটা থেকে আমাদেরকে এখন জানতে হবে যে মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে এবং কাণ্ডে কি ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে। তাহলে মূলের ভাস্কুলার বান্ডেল কি এবং কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কি, এটা হচ্ছে এখন তোমাদের জন্য প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? সেকেন্ড কোশ্চেন, কাণ্ডে কি ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? তবে অপশনগুলো অন্যরকম। মূলে এক হচ্ছে সংযুক্ত এবং দুই, দুই হচ্ছে অরিয়। মূলে কোনটা থাকে তোমাদেরকে বলতে হবে, সংযুক্ত নাকি অরিয়। নেক্সট কাণ্ডের প্রশ্ন হচ্ছে কাণ্ডে কোনটা থাকে, এন্ডার্ক নাকি এক্সার্ক? একই প্রশ্ন কিন্তু দেই নাই, একটু ঘুরাই দিছি। কাণ্ডে কোনটা থাকে, এন্ডার্ক নাকি এক্সার্ক? এরপরে আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেরিস। টেরিসে কোনটা দেখা যাবে? টেরিসে কি হেড্রোসেন্ট্রিক দেখা যাবে নাকি ল্যাপ্টোসেন্ট্রিক দেখা যাবে? টেরিস কি হেড্রোসেন্ট্রিক নাকি ল্যাপ্টোসেন্ট্রিক? এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় এটা দেখা যায় না কোথায়? কোথায় দেখা যায় না? অপশন 1 লাউ, অপশন 2 শশা, অপশন 4 কুমড়া এবং অপশন 3 পাথরকুচি। তাহলে কোনটার মধ্যে দেখা যায় না? যারা যারা ক্লাস করতেছো শুরু থেকে এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আশা করি তোমরা বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবা।
আচ্ছা, তোমরা কয়েকজন উত্তর দিছো, তাইলে আমি এগুলো হচ্ছে কারেক্ট করে দেই। দেখো, মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? আমরা জানি মূলে আমরা বললাম হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আর সংযুক্ত কোথায়? সংযুক্ত হচ্ছে কাণ্ডে। তাহলে কাণ্ডে সংযুক্ত, মূলে হচ্ছে অরিও। এর মধ্যে একবীজপত্রী যেটা, একবীজপত্রীতে হচ্ছে 6 এর বেশি, এবং দুইবীজপত্রী যেটা সেটাতে হচ্ছে 5 এর কম। এই হচ্ছে ফার্স্ট কোশ্চেনের উত্তর। নেক্সট আসো কাণ্ডে। বললাম নয়েডো এবং নয়েডো, তাহলে কাণ্ডে কোনটা দেখা যায়? কাণ্ডে দেখা যায় এক্সার্ট, কাণ্ডে দেখা যায় এন্ডার, আর মূলে, মূলে দেখা যায় হচ্ছে এক্সার্ট। কাণ্ডে হচ্ছে এন্ডার, মূলে হচ্ছে এক্সার্ট। আরেকটা আছে সেটার নাম হচ্ছে মেসার্ট। তাহলে বাকি কি থাকলো? মূল কাণ্ড শেষ, বাকি থাকলো পাতা। তাহলে মেজার্ট দেখা যাবে কোথায়? মেজার্ট দেখা যাবে পাতায়। নেক্সট আসো টেরিস। বলছিলাম ডি আর ওয়াই এর বাইরে যা থাকবে সবকিছু হচ্ছে হেড্রোসেন্ট্রিক, যা আসবে সব হচ্ছে হেড্রোসেন্ট্রিক। তো এখানে কি ডি দিয়ে শুরু হয়েছে, ওয়াই দিয়ে শুরু হয়েছে? হয় নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হেড্রোসেন্ট্রিক, উত্তর হবে হেড্রোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিকে কি কি ছিল? ল্যাপ্টোসেন্ট্রিকে ছিল হচ্ছে ড্রাসিনা এবং ইউক্কা। তাহলে এই দুইটা বাদে পরীক্ষায় যাই আসবে আমার উত্তর হবে হেড্রোসেন্ট্রিক। সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় উদাহরণ বলছিলাম হচ্ছে লাক্স, সমদ্বিপার্শ্বীয় উদাহরণ লাক্স। তাহলে লাউ, কুমড়া এবং শশা, এটার মধ্যে কি পাথরকুচি আছে? পাথরকুচি নাই। তাহলে সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ 9 কোনটা? উদাহরণ 9 হচ্ছে পাথরকুচি। তোমরা অনেকেই সবগুলা প্রশ্নেরই উত্তর দিতে পারছো। তাহলে এগুলাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, যেগুলা তোমার পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সো এরপরে যদি আমরা টপিক বলি, এরপরে আমাদের আর একটা টপিক বাকি আছে যেটা আমাদের জন্য মোটামুটি ভালো রকমের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা কি কি পড়লাম? দেখো, আমরা ত্বক পড়লাম, এরপরে আমরা কি পড়লাম? আমরা হচ্ছে ভাস্কুলার বান্ডেল পড়লাম। তাইলে আমাদের ত্বক পড়া হয়েছে, ভাস্কুলার বান্ডেল পড়া হয়েছে। আরেকটা কি বাকি? আরেকটা বাকি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। কি বাকি? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এখন আমাদেরকে পড়তে হবে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম বলতে আসলে কি বোঝায়? কি বোঝায়? আমাদের ত্বক এবং ভাস্কুলার বান্ডেল বাদ দিলে, অর্থাৎ পরিবহন টিস্যু এবং ত্বকীয় টিস্যু বাদ দিলে বাকি যা থাকে সবকিছুকেই বলে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল এবং আরেকটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে একটা অঞ্চল কি? অন্তঃস্টিলীয়, আরেকটা অঞ্চলকে বলা হয় হচ্ছে বহিঃস্টিলীয়। অর্থাৎ এমন কিছু একটা আছে যেটার নাম হচ্ছে স্টিলি, অর্থাৎ মাঝে কিছু একটা আছে যেটার নাম হচ্ছে স্টিলি। কিছু হচ্ছে স্টিলির ভিতরের পার্ট, কিছু হচ্ছে স্টিলির বাইরের পার্ট। তোমাদেরকে সবার আগে জানতে হবে যে অন্তঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে এবং বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে। তাইলে আমরা শুরুতে শুনে নেই যে অন্তঃস্টিলীয় অঞ্চলের মধ্যে আমার কি কি পড়বে এবং বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি কি পড়বে। দেখো, শুরুতেই বললাম গ্রাউন্ড মেরিস্টেম মানে কি? যেটা হচ্ছে দৃঢ়তা প্রদান করবে, অর্থাৎ আমার আবরণ এবং পরিবহন বাদ দিয়ে বাকি সব কাজ কে করে? গ্রাউন্ড মেরিস্টেম করে। এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে পাতার গ্রাউন্ড মেরিস্টেমকে কি বলে? বলে হচ্ছে মেসোফিল প্যারেনকাইমা। কি বলে? মেসোফিল। এখন দেখো, সবচেয়ে আমি যদি ভিতর থেকে আসি, একবারে সেন্টার থেকে, তাহলে সবার সেন্টারে কি থাকে? সবার সেন্টারে থাকে হচ্ছে মজ্জা। সবার সেন্টারে কোনটা থাকবে? সবার সেন্টারে থাকবে হচ্ছে মজ্জা। এটা আমরা সবাই জানি, যে কোনো কিছুর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে মজ্জা। ওকে, তাহলে এখন আমরা সবার সেন্টারে, তাইলে এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে মজ্জা। কি পাইলাম? মজ্জা পাইলাম। নেক্সট আসো, মজ্জার বাইরে এখান থেকে কিছু এরকম রেখা ছড়ায় যায়, এগুলাকে বলে হচ্ছে মজ্জা রশ্মি। কি বলে? মজ্জা রশ্মি। তাইলে দুইটা জিনিস, অন্তঃস্টিলীয় অঞ্চল, স্টুলের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কি কি আমরা পাচ্ছি? সবার প্রথমে পাচ্ছি হচ্ছে মজ্জা এবং মজ্জা রশ্মি। আরেকটা যেটা, সেটা হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল, এই তিনটা জিনিস হচ্ছে আমার অন্তঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। সবার সেন্টারে কি? মজ্জা, দুই নম্বরে কি? মজ্জা রশ্মি। এই মজ্জা রশ্মি তোমাদেরকে পড়াই আসছি যে মজ্জা রশ্মি মাস প্লেট নাকি রিবের উদাহরণ। এই জিনিসটা তোমাদেরকে আমি শুরুতেই, ক্লাসের শুরুতেই অনেকবার করে বলে দিছি। আরেকটা কি? আরেকটা হচ্ছে পেরিসাইকেল। আরেকটা কি? পেরিসাইকেল।
তাহলে এই তিনটা জিনিস হচ্ছে অন্তঃস্থলীর অন্তর্ভুক্ত, মজ্জা, মজ্জারশ্মি এবং পেরিসাইকেল। নেক্সট আসো, তাহলে বহিঃস্থলীর অন্তর্ভুক্ত কি কি? বহিঃস্থলীর অন্তর্ভুক্ত সবার বাইরে কি থাকবে? অধোতক। তবে সবার অধোতক থাকে না। এরপরে কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে কর্টেক্স, এরপরে থাকবে হচ্ছে অন্ততক। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে আমার বহিঃস্থলীর অন্তর্ভুক্ত। তাহলে দেখো টোটাল কয়টা জিনিস আমার কাছে? টোটাল হচ্ছে 6টা জিনিস। এগুলাকে আমরা ভাগ করছি, কিছু হচ্ছে অন্তঃস্থলীয় এবং কিছু বহিঃস্থলীয়। অন্তঃস্থলীয়র মধ্যে কি কি আছে? মজ্জা, মজ্জারশ্মি এবং পেরিসাইকেল। এইটুকু জানলেই তোমাদের চলবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে নিচের কোনটি স্টিলির অন্তর্ভুক্ত নয়? অপশন 1 মজ্জা, অপশন 2 মজ্জারশ্মি, অপশন 3 পেরিসাইকেল এবং অপশন 4 অন্ততক। তাহলে এটা কি উত্তর হবে? উত্তর হবে অন্ততক। আর পেরিসাইকেলে আমরা স্পেশাল একটা জিনিস পাই, সেটাকে বলে হচ্ছে হার্ট বাস্ট। কি বলে? হার্ট বাস্ট বলে। এই হার্ট বাস্ট এর আরেক নাম হচ্ছে গুচ্ছ টুপি। কি নাম? নাম হচ্ছে গুচ্ছ টুপি। এই জিনিসটা কোথায় দেখা যায়? এই জিনিসটা দেখা যায় হচ্ছে দুই কুতে, একটা হচ্ছে কুমড়া আর একটা হচ্ছে কুমারিকা। তাহলে দুই কুতে দেখা যায় কি? হার্ট বাস্ট অথবা গুচ্ছ টুপি। মাথায় রাখবা। তাহলে দেখো অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে আমার আছে মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকেল। পেরিসাইকেলের মধ্যে একটা জিনিস আমি পাবো, সেটার নাম হচ্ছে হার্ট বাস্ট। এটার আরেক নাম হচ্ছে গুচ্ছ টুপি, আরেক নাম গুচ্ছ টুপি। কোথায় কোথায় দেখা যায়? দুই রস্যউকার দুই কুতে দেখা যায় কুমড়া, আর কুমারিকাতে দেখা যায় হচ্ছে গুচ্ছ টুপি। বহিঃস্থলীয় থেকে তোমাদের মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অন্ততক। অন্ততকে কি কি থাকে? অন্ততকের দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে হচ্ছে অন্ততকে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে অন্ততকে। এখানে আবার আরেকটা জিনিস থাকে যেটাকে বলে হচ্ছে প্যাসেজ সেল। তাহলে প্যাসেজ সেল, ক্যাসপেরিয়ান স্ট্রিপ এগুলা থাকবে কোথায়? এগুলা থাকবে হচ্ছে অন্ততকে। আবার স্টার্চ শীট এটাও থাকবে কোথায়? অন্ততকে। তাইলে তোমরা সহজ কথায় মাথায় রাখবা, সবকিছু কোথায় থাকে? সবকিছু থাকে অন্ততকে। সবকিছুই কোথায় থাকে? সবকিছু থাকে অন্ততকে। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে হার্ট বাস্ট অথবা গুচ্ছ টুপি। খালি এটাই থাকবে হচ্ছে পেরিসাইকেলে। তাহলে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, এর মধ্যে থেকেই প্রশ্ন চলে আসবে। আমি আবার রিপিট দিচ্ছি, দেখো ত্বক আমরা পড়ছি, ভাস্কুলার বান্ডেল পড়ছি, এখন পড়বো গ্রাউন্ড মেরিস্টেম। ত্বক দিল আবরণ, ভাস্কুলার বান্ডেল করলো পরিবহন। তাহলে বাকি যা কাজ আছে সবকিছু করবে গ্রাউন্ড মেরিস্টেম। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস কি? দৃঢ়তা প্রদান করা। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অন্তঃস্থলীয় অর্থাৎ মাঝের অংশ যেটাকে বলে অন্তঃস্থলীয়, আর বাইরের অংশ যেটাকে বলে বহিঃস্থলীয়। যদি আমি একবারে ভিতর থেকে বাইরে আসি, সবার ভিতরে থাকে মজ্জা। কি থাকে? মজ্জা। এর বাইরে কি থাকে? মজ্জা রশ্মি। তার বাইরে পেরিসাইকেল। যেটা বললাম, পরীক্ষায় যাই আসুক না কেন, তোমরা হার্ট বাস্ট অথবা গুচ্ছ টুপি বাদে সব কিছুতে দাগাবা হচ্ছে অন্ততক। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? অন্ততকে। স্টার শীট কোথায় পাওয়া যায়? অন্ততকে। প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়? অন্ততকে। হার্ট বাস্ট কোথায় পাওয়া যায়? জাস্ট এইটাই ব্যতিক্রম, এটার উত্তর হবে হচ্ছে পেরিসাইকেলে। তাহলে আমরা যেটুকু পড়লাম সেইটুকুর উপরে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে স্টিলির অন্তর্ভুক্ত নয় কোনটি? স্টিলির অন্তর্ভুক্ত নয়। অপশন 1 মজ্জা, অপশন 2 মজ্জা রশ্মি, অপশন 3 পেরিসাইকেল এবং অপশন 4 পরিচক্র এবং অপশন 5 অন্ততক। তাহলে যারা যারা ক্লাস করছো এটার উত্তর দাও যে স্টিলির অন্তর্ভুক্ত নয় কোনটা? অপশন 1 মজ্জা, অপশন 2 মজ্জা রশ্মি, অপশন 3 পেরিসাইকেল, অপশন 4 পরিচক্র এবং অপশন 5 এটা হচ্ছে অন্ততক। নেক্সট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে হার্ট বাস্ট কোথায় দেখা যায়? অপশন আবার একই রকম, হার্ট বাস্ট কোথায় দেখা যায়? এটার অপশন 1 অন্ততক এবং অপশন 2 পেরিসাইকেল। তাহলে স্টিলির অন্তর্ভুক্ত নয় কোনটা? উত্তর দিবা স্টিলির অন্তর্ভুক্ত নয় কোনটা। আরেকটা সেটা হচ্ছে হার্ট বাস্ট কোথায়। ঠিক আছে, এখন থেকে তাহলে লাল কলম দিয়ে লিখবো। তাহলে দেখো হার্ট বাস্ট কোথায় হয়?
এটা অন্ততকে নাকি পেরিসাইকেলে, আর একটা হচ্ছে স্টিলের অন্তর্ভুক্ত নয় কোনটা। একজন উত্তর দিছে হচ্ছে একের ঘ পরিচক্র, কিন্তু এই উত্তরটা হবে না, কারণ পেরিসাইকেল আর পরিচক্র একই জিনিস, তাহলে পেরিসাইকেলও যা পরিচক্রও তা, এই কারণে এখানে 5টা অপশন দেয়া। তাহলে স্টিলের অন্তর্ভুক্ত নয় কোনটা, আমরা জানি স্টিলের অন্তর্ভুক্ত হচ্ছে 3টা জিনিস, মজ্জা, এরপরে কি মজ্জা রশ্মি এবং পেরিসাইকেল। এই পেরিসাইকেল যেটা, পেরিসাইকেলের বাংলা হচ্ছে পরিচক্র, সো পেরিসাইকেল যা পরিচক্র তা, এখানে পরিচক্র উত্তর হবে না। উত্তর কি হবে? উত্তর হবে ই অন্ততক, কারেক্ট। নেক্সটে আসো, হার্টবাস্ট কোথায় দেখা যায়? হার্টবাস্ট কোথায় দেখা যায়? বলছি সবকিছুই দেখা যায় হচ্ছে অন্ততকে, ব্যতিক্রম হচ্ছে পেরিসাইকেল। তাইলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে পেরিসাইকেল। এরপরে আরো কয়েকটা প্রশ্ন। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ এটা কোথায় দেখা যায়? অপশন 1 আগের মতো অন্ততক, এবং অপশন 2 পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র অথবা পেরিসাইকেল। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গুচ্ছ টুপি কোথায় দেখা যায়? গুচ্ছ টুপি কোথায় দেখা যায়? অপশন 1 লাউ, অপশন 2 কুমড়া এবং অপশন 3 শসা। তাহলে যারা যারা ক্লাস করতেছো এই দুইটা প্রশ্নেরও উত্তর দিয়ে দাও। ফার্স্ট কোশ্চেন কি ছিল? ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? তাহলে যারা যারা ক্লাস করছো আশা করি এটা সবাই পারবা যে হার্টবাস্ট অথবা এই গুচ্ছ টুপি এই জিনিসটা বাদ দিয়ে এটা পাওয়া যায় হচ্ছে পরিচক্রে, বাকি সব কিছু পাওয়া যায় অন্ততকে। এরপরে আমরা যদি আসি গুচ্ছ টুপি, তাহলে গুচ্ছ টুপি কোথায় পাওয়া যায়? দুই বলছি যে গুচ্ছতে শুরুতে আছে রস্বইকার রস্যকার, আর ওইখানেও দুইটা আছে কু আর কু, তাহলে একটা হচ্ছে কুমড়া আর একটা হচ্ছে কুমারিকা, কুমড়া আর একটা কুমারিকা। আচ্ছা, তাহলে এই ক্লাস মোটামুটি শেষের দিকে, আমরা 2-3টা প্রশ্ন দিয়ে শেষ করব। এর মধ্যে ফার্স্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে মূলে কোনটা দেখা যায়? মূলে কোনটা দেখা যায়? অপশন 1 এন্ডার্ক, অপশন 2 এক্সার্ক। মূলে কি এন্ডার্ক নাকি এক্সার্ক? এরপরে তোমাদের জন্য প্রশ্ন, সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। দেখো আগের জিনিস আবার রিপিট হচ্ছে, একই পড়া ফিরে আসতেছে। সমদ্বিপার্শ্বীয় কোথায় দেখা যায়? অপশন 1 কুমারিকা, আর অপশন 2 শসা। নেক্সট, হাইডাথোড অথবা পানি পত্ররন্ধ্র কোথায় দেখা যায়? পানি পত্ররন্ধ্র কোথায় দেখা যায়? এটা হচ্ছে অপশন 1 টমেটো এবং অপশন 2 কুমড়া। তাহলে যারা যারা ক্লাস করছো আবার ওই প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট হচ্ছে মূলে। আচ্ছা, একজন উত্তর দিছে হচ্ছে 1 ক, তাহলে মূলে কি পাওয়া যায়? আমরা আগে এটা পড়ে আসলাম, বলছিলাম কাণ্ডে থাকলে নয়ডো থাকবে, তাহলে মূলে নাই, সো মূলে হচ্ছে এক্সার্ক, কারেক্ট। তাহলে মূলে কোনটা? মূলে হচ্ছে এক্সার্ক। নেক্সট হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর উদাহরণ কি হবে? তোমরা অনেকে দিছে হচ্ছে খ, তাহলে ঠিক আছে, সমদ্বিপার্শ্বীয় বলছিলাম হচ্ছে লাউ, কুমড়া আর হচ্ছে শসা, তাহলে সমদ্বিপার্শ্বীর উদাহরণ এখানে হবে শসা। নেক্সট আসো পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র কোথায় দেখা যায়? বলছিলাম ঘাস, টমেটো আর একটা হচ্ছে কচু। তাহলে কি এর মধ্যে কুমড়া আছে নাকি নাই? কুমড়া নাই, তাহলে উত্তর কি হবে? টমেটো। এর মধ্যে দিয়ে আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে আসছি। আশা করি তোমরা যারা ক্লাসটা করছো, অন্তত আমি যেই টপিকগুলো টাচ করলাম এই টপিক থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবা, এবং এই রিলেটেড সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বই থেকে পড়ে ফেলবা এবং বইটা একবার ভালো করে রিডিং দিয়ে বেশি করে কোশ্চেন সলভ করবা। আর আমি যে বেসিকগুলো শিখাইলাম, যেগুলা বললাম, মোস্ট অফ দা কোশ্চেন তোমরা এগুলার মধ্যে থেকেই কমন পাবা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।